জমে উঠেছে ইউরোপের দলবদল মৌসুম। শুরু হয়ে গেছে ফুটবলারদের দলে ফেরানোর প্রতিযোগিতা। দলবদলের মৌসুম চলাকালীন সমর্থকরা আগ্রহ নিয়ে তাকিয়ে থাকে বড় ক্লাবগুলোর দিকে। প্রতি মৌসুমেই কোনো না কোনো চমক থাকে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা সহ জায়ান্ট ক্লাবগুলোতে। সদ্য সমাপ্ত মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ থেকে বিদায় নেন কার্লো অ্যানচেলত্তি। নতুন কোচ সাবি অ্যালোনসো যোগ দিয়ে নতুনভাবে পরিকল্পনা সাজাচ্ছেন। ইতোমধ্যে লস ব্লাঙ্কোস 5 ফুটবলারকে ছেড়ে দেওয়ার গুঞ্জন ডালপালা মেলেছে, যেখানে রয়েছে রদ্রিগো ও এনরিকের নামও। এদিকে ব্রাজিলিয়ান আরেক তারকা ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে নতুন করে অস্থিরতা শুরু হয়েছে মাদ্রিদ শিবিরে। এই উইঙ্গারের সঙ্গে 2027 সাল পর্যন্ত চুক্তি মাদ্রিদের। তবে এর মধ্যেই বেতন বাড়াতে ক্লাবকে চাপ দিচ্ছেন ভিনি। ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের সমান বেতন দাবি করেছেন তিনি। হয়তো সৌদি ক্লাবগুলোর চড়া বেতনের প্রস্তাব পেয়েই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইউরোপীয় গণমাধ্যমের খবর, বেতন বাড়াতে চাওয়ায় এখন থেকে এই ব্রাজিলিয়ানের বিকল্প খুঁজতে শুরু করেছে রিয়াল মাদ্রিদ। ভিনির পরিবর্তে রিয়ালের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের প্রথম পছন্দ ম্যানচেস্টার সিটির ফরওয়ার্ড আর্লিং হল্যান্ড। ব্যাটে বলে মিলে গেলে এমবাপ্পে ও হল্যান্ড জুটি দেখতে পারবে ফুটবল বিশ্ব। এদিকে গণমাধ্যমে খবর, ম্যানচেস্টার সিটি ছেড়ে দিচ্ছেন হল্যান্ড। গত মৌসুমে সিটিজেনদের হয়ে আসনারও ফল না আসায় এমন কথা ভাবছেন এই নরওয়েজিয়ান। ম্যানচেস্টার সিটি ছেড়ে যোগ দিতে চান বার্সেলোনায়, তবে এ নিয়ে কোনো পক্ষ থেকেই কোনো সিদ্ধান্ত আসেনি। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ দুই জায়ান্ট ক্লাব থেকে অফার আসলে শেষ পর্যন্ত কোথায় পাড়ি জমায় তার অপেক্ষায় ফুটবল প্রেমীরা। এদিকে লিভারপুলকে বিদায় বলছেন লুইস দিয়াজ। যোগ দিতে যাচ্ছেন জার্মান ক্লাব বায়ার্ন মিউনিকে। 75 মিলিয়ন ইউরোতে দিয়াজকে দলে ভিড়িয়েছে বাভারিয়ানরা। খুব দ্রুত স্বাস্থ্য পরীক্ষা শেষে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন কলম্বিয়ান এই ফরওয়ার্ড। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।